ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু আরপি ক্লাসেস। তোমাদের সাথে আমি রানা, আর আজকে তোমাদের শেখাবো ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। আমি বেশ কিছুদিন ভিডিও আনতে পারিনি কিছু ব্যক্তিগত কাজের জন্য, আর আমার শরীরটা একটু খারাপ ছিল তার জন্য। আর দেখো, আজকে তোমাদের যে ক্লাসটা পড়াবো সেটা হচ্ছে কি গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। দেখো, আমরা সবাই জানি যে ফ্রেজাল ভার্ব কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমরা আজকে আর এক মাস পরেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা আছে। আর মাধ্যমিক পরীক্ষায় তোমরা জানো যে ইংরাজিতে 3 নাম্বার ফ্রেজাল ভার্ব থাকে। আর তোমার যে কোনো চাকরির পরীক্ষায় তোমরা তো জানো যে ফ্রেজাল ভার্ব কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 2-3টে করে আসেই। তাই ফ্রেজাল ভার্ব খুব ভালো করে শেখা কিন্তু খুব জরুরি। এবার ফ্রেজাল ভার্ব যে এমন নয় যে খুব বেশি বোঝার কিছু ব্যাপার আছে, তা কিন্তু নয়। তোমরা যে কোনো স্ট্যান্ডার্ড গ্রামার বইয়ে তোমরা প্রচুর ফ্রেজাল ভার্ব পেয়ে যাবে, সেখান থেকে তোমরা মুখস্থ করলেও হবে। এবার দেখো, বইয়ে যে স্টক থাকে না, সেখানে অনেক থাকে। হ্যাঁ, এবার অনেকের পক্ষে অত মুখস্থ করা সম্ভব হয় না। আমি আজকে তোমাদের যে ফ্রেজাল ভার্বগুলো পড়াবো সেগুলো একদম একদম যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় খুবই আসে। হ্যাঁ, মানে এগুলো যদি তুমি করে যাও 90% আসার চান্স থাকবে। তা সেইগুলোই আমি তোমাদেরকে কিন্তু শেখাবো। তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো আমি যেগুলো শেখাচ্ছি। আর যাদের অলরেডি ফ্রেজাল ভার্ব করা আছে, জানো তোমরা, তারা রিভিশনও করে নিতে পারবে, কারণ যে কটা আমি শেখাবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলো তাই আজকে ক্লাস শুরু করে দিই। দেখো, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, আগে বলে দিই এটা কি। আমরা সবাই জানি যে ইংরেজিতে ভার্ব আছে, ঠিক আছে। এই ভার্বের তো একটা তার মানে আছে। হ্যাঁ, ধরো গো মানে কি? যাওয়া। গো মানে যাওয়া। এইবার এই ভার্বের সঙ্গে গো এর সাথে ধরো আমি একটা প্রিপোজিশন বসাবো। কি বসাবো? গো অন, ঠিক আছে। ধরো গো অন বসাবো, তখন কিন্তু মানেটা আর গো অন মানে যাওয়া থাকবে না, তখন মানেটাই অন্য হয়ে যাবে। কি হয়ে যাবে? কন্টিনিউ। হ্যাঁ, তাই মানে ফ্রেজাল ভার্ব হচ্ছে কি, তোমার কোনো ভার্বের সঙ্গে একটা প্রিপোজিশন অ্যাড করলে যে নতুন একটা ফ্রেজ তৈরি হয়, সেটা কি বলছে কি? ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বস, ঠিক আছে। দেখো, আমাদের প্রথমেই কি আছে? অ্যাক্টের আমি যেভাবে করাচ্ছি তোমাদের খুবই সুবিধা হবে এভাবে করলে। তোমরা আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিসও করতে পারো, আবার নোট ডাউন করে নিতে পারবে। অ্যাক্টের প্রথমটা কি আছে? অ্যাফেক্ট। কি হয়? অ্যাফেক্ট হয়, অ্যাক্টের কি হয়? অ্যাক্টের সাথে আপন বসাতে হয়। আপন মানেই হচ্ছে কি? অ্যাফেক্ট মানে কি? প্রভাব ফেলা, ঠিক আছে। তোমরা আমি বাংলাগুলো বলে দিচ্ছি, বাংলাগুলো লিখে নিতে পারো। অ্যাক্ট অন বিহাফ অফ। এই অন বিহাফ অফ কথার মানে হচ্ছে পক্ষে। আর আমরা জানি অ্যাক্ট মানে কি? অ্যাক্ট মানে হচ্ছে কাজ করা। তাহলে কারো পক্ষে কাজ করা কি হয়? অ্যাক্ট ফর। কারো পক্ষে কাজ করা বোঝালে কি হয়? অ্যাক্ট ফর। হয়ে গেল। এক থেকেই দুটো পড়লেই মোটামুটি হয়ে যাবে। এরপরে দেখো বিয়ারে কি আছে? প্রথমেই টু উইন মানে কি? জয়লাভ করা। উইন মানে জয়লাভ করা। কি হয়? বিয়ার অ্যাওয়ে, ঠিক আছে। তারপরটা দেখো কন্ট্রোল মানে কি? দমন করা বা নিয়ন্ত্রণ করা। কি হয়? বিয়ার ডাউন, ঠিক আছে। তারপরে দেখো কি আছে? কনফার্ম মানে কি? কোনো কিছু কনফার্ম করা বা কোনো ধারণা দৃঢ় করা। তা কনফার্মে কি হয়? ফ্রেজাল ভার্বটা হয় বিয়ার আউট, ঠিক আছে। তারপরে কি আছে? দেখো টলারেট মানে কি? সহ্য করা। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই আসে পরীক্ষায়। কি হয়? বিয়ার উইথ, ঠিক আছে। এই গেল বিয়ারের গুলো। এরপরে কি আছে? ব্লো। দেখো কি আছে? প্রথমেই ডিমোলিশ। হ্যাঁ, ডেমোলিশ মানে কি? কোনো কিছু ধ্বংস করে দেওয়া। কি হয়? ব্লো আপ। কোনো কিছু একদম পুরো শেষ করে, ধ্বংস করে দেওয়া, সেটা হচ্ছে ডিমোলিশ, ব্লো আপ। এবার দেখো এক্সটিংগুইশ মানে কি? নিভিয়ে দেওয়া কি হয়? ব্লো আউট। এইগুলো দেখো, কিছু কিছু ফ্রেজাল ভার্ব রয়েছে যেগুলো একটু বুদ্ধি করেও কিন্তু মনে রাখা যায়। কি? এক্সটিংগুইশ মানে কি? ব্লো আউট মানে কি বললাম? নিভিয়ে দেওয়া। এবার ব্লো মানে আমরা জানি কি, কখন ইউজ করি ব্লো কথাটা? হাওয়া দেওয়ার ক্ষেত্রে।
তাই না? উইন্ডের ক্ষেত্রে আমরা ব্লো ইউজ করি। এইবার হাওয়ায় ধরো একটা মোমবাতি জ্বলছে, তা সেটাকে হাওয়া দিলে কি হবে? নিভে যাবে। তো কি এক্সটিংগুইশ কি হয়? ব্লো আউট। এইভাবে কিছু ফ্রেজাল ভার্ব তোমরা মনে রাখতে পারো। তারপরে দেখো ব্রেক। ব্রেকে কি আছে? প্রথমেই কলাপস বা ডেটেরিওরেট, ঠিক আছে, অর্থাৎ ভেঙে পড়া। কি হয়? ব্রেক ডাউন, ঠিক আছে, ব্রেক ডাউন। তারপরে কি এন্টার বাই ফোর্স, মানে কি জোর করে প্রবেশ করা। এন্টার বাই ফোর্স মানে হচ্ছে কি জোর করে প্রবেশ করা। কি হয়? ব্রেক ইন অথবা ব্রেক ইনটু, দুটোই হতে পারে, ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা। তোমাদের পরীক্ষায় দেখবে অপশন দেওয়া থাকবে, মাধ্যমিকের ক্ষেত্রে বলছি, তখন তোমরা যে কোনো একটা থাকলে যে কোনো একটাই লিখবে। স্প্রেড, স্প্রেড মানে কি ছড়িয়ে পড়া, ঠিক আছে, কি হয়? ছড়িয়ে পড়া, ব্রেক আউট, ঠিক আছে। তারপরে দেখো কি আছে? পাস থ্রু। পাস থ্রু মানে কি কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, তখন কি হবে? ব্রেক থ্রু। এটা মনে রাখা খুবই সহজ। পাস থ্রু, এদিকে হচ্ছে কি ব্রেক থ্রু, দুদিকেই থ্রু কমন। তারপরে দেখো এন্ড বা ডিসলভ, অর্থাৎ কোনো কিছু শেষ করা, কোনো কিছু শেষ করা। তাহলে এটা কি হয়? ব্রেকআপ। আমরা জানি এই ব্রেকআপ শব্দটার সঙ্গে আমাদের সবার পরিচয় আছে। আমরা বলি যে দেখো আমরা একটা রিলেশনশিপে ছিলাম, ব্রেকআপ হয়ে গেছে, তার মানে কি সেটা শেষ হয়ে গেছে, সহজেই মনে রাখা যাবে ব্রেকআপ। তারপরে দেখো ব্রিং। ব্রিং মানে আমরা জানি কি আনা সাধারণত, বাট যখন ফ্রেজাল ভার্ব হিসেবে ইউজ হবে তখন কিন্তু প্রত্যেকটা শব্দের ইন্ডিভিজুয়াল মানে হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। দেখো কি আছে? কজ। কজ কি হয়? ব্রিং অ্যাবাউট, ঠিক আছে। তারপরে কি আছে? লেসেন। লেসেন মানে কি কমানো, ঠিক আছে, কমানো। কি হয়? ব্রিং ডাউন, ঠিক আছে। তারপরে দেখো পাবলিশ মানে কি প্রকাশ করা। এই যে খবরের কাগজ পাবলিশ করা, ঠিক আছে, বই পাবলিশ করা, অর্থাৎ প্রকাশ করা। কি হয়? ব্রিং আউট, পাবলিশ, খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। তারপরে দেখো রিয়ার। রিয়ার মানে কি লালন পালন করা, ঠিক আছে, বাচ্চা ছেলে বা কোনো পোষ্য আমরা যখন লালন পালন করি সেটাকে বলে কি রিয়ার। কি হয়? ব্রিং আপ, এটাও খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো কি আছে? রিকভার। রিকভার কি? রিকভার মানে হচ্ছে আরোগ্য লাভ করা বা সুস্থ হয়ে ওঠা। কি হয়? ব্রিং রাউন্ড, ঠিক আছে। তা আমাদের এই দেখো কি হলো? অ্যাক্ট, বিয়ার, ব্লো, ব্রেক আর ব্রিং দিয়ে মোটামুটি যেগুলো খুবই ইম্পর্টেন্ট যে ফ্রেজাল ভার্বগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে এখানে লিখে দিলাম। তোমরা ভিডিওটা পজ করে নিয়ে এগুলো নোট ডাউন করে নিতে পারো, ঠিক আছে। এরপরে দেখো কল। কি আছে? ডিমান্ড মানে দাবি করা, ঠিক আছে, দাবি করা বা চাহিদা। কি হয়? কল ফর, কল ফর। তারপরে দেখো কি আছে? ভিজিট মানে কোনো জায়গা পরিদর্শন করা। কি হয়? কল অন। তারপরে দেখো কি আছে? সেন্ড ফর মানে কাউকে ডেকে পাঠানো। কি হয়? কল ইন। তারপরে দেখো রিমেম্বার মানে কি কোনো কিছু মনে করা বা মনে রাখা। কি হয়? কল আপ, এটা খুব ইম্পর্টেন্ট, দেখো স্টার দেওয়া আছে। তারপরে দেখো ক্যারি। ক্যারিতে কি আছে? প্রথমেই কন্টিনিউ অর্থাৎ চালিয়ে যাওয়া। কি হয়? ক্যারি অন, ক্যারি অন, এটাও ইম্পর্টেন্ট। তারপরে দেখো ওবে বা এক্সিকিউট মানে মেনে চলা, মেনে চলা। কি হয়? ক্যারি আউট, এটাও দেখো খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে আছে। তারপরে দেখো কি আছে? কাম। কামে কি আছে? হ্যাপেন। কি হয়? কাম অ্যাবাউট মানে কাম অ্যাবাউট মানে ঘটা, হ্যাপেন মানে ঘটা, কোনো কিছু ঘটা। মিট সাডেনলি কারো সাথে হঠাৎ দেখা হওয়া। কি হয়? কাম অ্যাক্রস। দেখো এটা আমরা মনে রাখা সহজ উপায় আছে। কাম অ্যাক্রস, রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ কেউ আমার পাশ দিয়ে যাচ্ছে, ক্রস করলাম কাউকে, কি মনে রাখবো? কাম অ্যাক্রস। কি হয়? মিট সাডেনলি হঠাৎ দেখা হওয়া, ঠিক আছে।
টেক প্লেস মানে কোনো কিছু ঘটা, কি হয় কাম অফ। এখানে এই ঘটা আর এই যে হ্যাপেন এর মধ্যে তফাৎ আছে। হ্যাপেন মানে হচ্ছে কোনো ঘটনা যখন ঘটে তখন কাম অ্যাবাউট বা হ্যাপেন, আর টেক প্লেস মানে কি কোনো জায়গায় কোনো কিছু হচ্ছে তখন হচ্ছে কি কাম অফ, ও ডবল এফ। তারপরে দেখো টু বি বর্ন, টু বি বর্ন মানে কি জন্মগ্রহণ করা, খুব ইম্পর্টেন্ট, কি হয় কাম অফ, এটাও অফ। খেয়াল করবে দুটোর মধ্যে কিন্তু খুব গুলিয়ে যায়। অফের টেক প্লেসে কি হয় কাম অফ, ও ডবল এফ, আর টু বি বর্নের ক্ষেত্রে কাম অফের ও একটাই এফ, সিঙ্গেল এফ, ঠিক আছে। তারপরে দেখো রিকভার, ভীষণ ইম্পর্টেন্ট, রিকভার কি হয় কাম রাউন্ড। আমরা আগে একটা করেছি রিকভার, কি হয়েছিল ব্রিং রাউন্ড, ওখানেও দেখো রাউন্ডটা দুটোর ক্ষেত্রেই কিন্তু কমন, ঠিক আছে। এবার চলে আসি আমরা কিতে ক্রাই, ক্রাই দেখো একটাই আছে চিৎকার করা, সাউট, তাই তো, সাউট মানে কি চিৎকার করা, কি হয় ক্রাই আউট, হি ক্রাইড আউট ফর হেল্প, সে সাহায্যের জন্য চিৎকার করলো, কি হয় সাউট ক্রাই আউট। তারপরে দেখো কাট, কাটের প্রথমটা কি আছে রিডিউস অর্থাৎ কমানো, কি হয় কাট ডাউন, এটাকেও মনে রাখা যায় সহজেই। কাট মানে আমরা জানি কেটে ফেলা, আর ডাউন বা ছেটে ফেলা, কোনো কিছু কমে আসা, সেটা হচ্ছে রিডিউস, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো বি স্ন্যাপ বা সেপারেটেড, কোনো কিছুকে বিচ্ছিন্ন করে দেওয়া, আলাদা করে দেওয়া, কি হয় কাট অফ, কাট অফ, ও ডাবল এফ। তারপরে দেখো কি আছে ডু, কি আছে অ্যাবলিশ মানে তুলে দেওয়া, তুলে দেওয়া, খুব ইম্পর্টেন্ট এটা। অ্যাবলিশ কি হয় ডু অ্যাওয়ে উইথ, দুটো প্রিপোজিশন বসছে, ডু অ্যাওয়ে উইথ। তারপরে দেখো ডেকোরেট মানে কি সাজানো, কি হয় ডু আপ, ডু আপ। তারপরে দেখো কি আছে ড্র, ড্রতে কি আছে উইথড্র, উইথড্র মানে কি কোনো কিছু তুলে নেওয়া, তুলে নেওয়া, কি হয় ড্র আপন। তারপরে দেখো কি আছে ড্রাফট, ড্রাফট মানে খসড়া, কোনো ফাইনালাইজ কোনো কিছু করার আগে কি করা হয় আগে সেটাকে ড্রাফট করা, চিঠি ধরো ফাইনাল চিঠি পাঠানোর আগে খসড়া যখন করা হয় সেটাকে ড্রাফট বলে, কি হয় ড্র আপ, ঠিক আছে। তারপরে দেখো ড্রপ, ড্রপে কি আছে রিডিউস, একটাই আছে রিডিউস মানে কি আমরা আগেও পড়লাম রিডিউস, এখানে কাট ডাউন ছিল, এটাই যদিও বেশি আছে তো এটাও জেনে রেখে দেবো। রিডিউস মানে কি কমিয়ে ফেলা, কি হয় ড্রপ অফ বা কমে যাওয়া, ঠিক আছে ড্রপ অফ, ও ডাবল এফ অফ, ঠিক আছে। এবার দেখো ফল, কি আছে কলাপস মানে কি ভেঙে পড়া, এটা আগে তোমাদের করিয়েছিলাম, কিসের ক্ষেত্রে করেছি ব্রেক ইন, সরি ব্রেক ডাউনে করিয়েছি, ব্রেক ডাউন কলাপস ছিল। আবার দেখো ফলে আছে কি হয় এখানে ফল ইন, ঠিক আছে। তারপর দেখো এগ্রি উইথ মানে রাজি হওয়া বা সম্মত হওয়া, কি হয় ফল ইন উইথ। তারপরে দেখো কি আছে কোয়ারেল অর্থাৎ আমরা সবাই জানি ঝগড়া করা, কি হয় ফল আউট। তারপরে দেখো কি আছে অ্যাটাক মানে কি আক্রমণ করা, কি হয় ফল অন বা আপন, ঠিক আছে। তারপরে দেখো ফেইল মানে ব্যর্থ হওয়া বা নিষ্ফল হওয়া, কি হয় ফল থ্রু। এবার দেখো গেট, কি আছে রিচ হয় গেট অ্যাট অথবা গেট টু, যেটা থাকবে তোমরা সেটা করবে। তারপরে দেখো এসকেপ অর্থাৎ পলায়ন করা বা পালিয়ে যাওয়া, গেট অ্যাওয়ে। তারপরে দেখো ডিসেন্ট নামা, আমরা সবাই জানি গেট ডাউন, গেট ডাউন। তারপরে দেখো কন্টিনিউ, কন্টিনিউ এই নিয়ে তিনবার হচ্ছে, আগে কি করেছি আমরা গো অন কন্টিনিউ করেছি, ক্যারি অন করেছি, আবার দেখো এখানে গেট, গেট অন, সব কটাতেই কিন্তু অন হয়েছে, ঠিক আছে। গেট অন মানে হচ্ছে কন্টিনিউ। তারপরে কি আছে রাইজ, এই রাইজ মানে কি অ্যাওয়েক অর্থাৎ ঘুম থেকে ওঠা, কি হয় আমরা কি বলি এটা সবাই জানি আমরা গেট আপ,
তাই তো? গেট আপ, ঘুম থেকে ওঠা। ওভারকাম, ওভারকাম মানে কোনো কিছুকে পেরিয়ে যাওয়া, ঠিক আছে, মানে কোনো খারাপ সময়কে পার করে আসা। কি হয়? গেট ওভার। দেখো এই ওভার শব্দটার মাধ্যমে আমরা বুঝতে পারছি ওভার এখানেও আছে, এখানে ওভারকাম, মনে রাখা সহজ। তারপরে দেখো গো আউট, হ্যাঁ, মানে বাইরে যাওয়া। হ্যাঁ, কি বলি এই কথা আমরা ব্যবহার করে থাকি, কি বলি? গেট আউট। হ্যাঁ, গেট আউট অফ মাই রুম, আমার ঘর থেকে বেরিয়ে যাও। অর্থাৎ কি হবে? গেট আউট। এরপরে দেখো গিভ, কি আছে? গিভ, ডিস্ট্রিবিউট বা ডোনেট, অর্থাৎ দান করা। হ্যাঁ, দান করা। কি হয়? গিভ অ্যাওয়ে, ঠিক আছে। তারপরে দেখো কি আছে? ইয়েল্ড বা সারেন্ডার, মানে কি? আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ করা। কি হয়? গিভ ইন, গিভ ইন, খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। তারপরে দেখো কি আছে? এমিট, নির্গত হওয়া, ধোঁয়া কলকারখানা থেকে নির্গত হচ্ছে, ঠিক আছে। কি বলে এটাকে? গিভ অফ, গিভ অফ, ও ডাবল এফ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার দেখো অ্যাভয়েড বা শান, মানে কোনো কিছুকে এড়িয়ে চলা বা ত্যাগ করা। হ্যাঁ, কোনো নেশা থাকা, সেটাকে ছেড়ে দেওয়া। কি হয়? গিভ আপ, ঠিক আছে। আবার বলে না যে ডোন্ট গিভ আপ, মানে কি? হাল ছেড়ে দিও না, ছেড়ে দিও না, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে দেখো গো, আবার দেখো আছে কন্টিনিউ, ঠিক আছে। আমরা এটাকে কি দেখলাম? এর আগে কন্টিনিউ গেট অন দেখেছি, তার আগে ক্যারি অন, এবার দেখো গোতে কন্টিনিউ। কি হয়? গো অন, সব কটাতেই অন। তারপরে কি আছে? এক্সামিন, অর্থাৎ পরীক্ষা করা। হ্যাঁ, কি হয়? গো ওভার। তারপরে দেখো রিড, মানে পড়া, আমরা সবাই জানি এটা। কি হয়? গো থ্রু, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো রাইজ, রাইজ এখানে ছিল বাট এটার মধ্যে ডিফারেন্স আছে। এই রাইজ মানে কি বলেছিলাম? ঘুম থেকে ওঠা, গেট আপ, কিন্তু এটা কি? এটা হবে ওঠা, ওপরের দিকে কোনো কিছু বৃদ্ধি পাওয়া, সেটা হচ্ছে রাইজ। এটা হচ্ছে গো আপ, এটা মনে রাখা সহজ, ওপরের দিকে এরকম উঠছে, সেটাই হচ্ছে কি? গো আপ, ঠিক আছে। এবার কি আছে? হ্যান্ড, একটাই আছে দেখো, ডেলিভার বা সারেন্ডার। কি হয়? হ্যান্ড ওভার, অর্থাৎ পুলিশ চোরটাকে কি করলো? হ্যান্ড ওভার করে দিল বা সারেন্ডার করে দিল, কোথায়? আদালতে। হ্যাঁ, এটা কি? হ্যান্ড ওভার। তারপরে হোল্ড, হোল্ডে দেখো কি আছে? প্রথমটা কনসিল, মানে কোনো কিছু গোপন করা বা গোপন রাখা। কি হয়? হোল্ড ব্যাক। তারপরে দেখো পোস্টপোন, মানে স্থগিত রাখা। পোস্টপোন মানে কি? সাময়িকভাবে কোনো কিছু, কোনো খেলা বলো বা যা কিছু বলো, স্থগিত রাখা। কি হয়? হোল্ড অফ, হোল্ড অফ, ঠিক আছে। তারপরে দেখো কি আছে? সাসপেন্ড, মানে বাতিল করে দেওয়া। কি হয়? হোল্ড আপ, হোল্ড আপ। তারপরে দেখো কি আছে? স্টিক টু, কোনো কিছুর জন্য ওপরের জন্য লেগে থাকা, ঠিক আছে, কোনো কিছুর উপরে লেগে থাকা। কি হয়? হোল্ড অন, বলে না হোল্ড অন, লেগে থাকো, হ্যাঁ, হাল ছেড়ে দিও না। হোল্ড অন, ডোন্ট গিভ আপ, দেখো দুটো ফ্রেজাল ভার্ব ইউজ হচ্ছে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক, এরপরে আরও কিছু ফ্রেজাল ভার্ব রয়েছে, আমি যেগুলো তোমাদেরকে আরেকটি ক্লাসের মাধ্যমে সেগুলো বাকিগুলো করিয়ে দেবো। আর আশা করি এরপরে এই দুটো ক্লাসের পরে তোমাদের ফ্রেজাল ভার্ব নিয়ে কোনো সমস্যা থাকবে না। আর আমি এই যে ফ্রেজাল ভার্বগুলো এখানে করাচ্ছি, যেগুলো তোমাদেরকে শেখাচ্ছি, এর বাইরে সাধারণত অতটা আসে না। হ্যাঁ আসে, বাট এগুলো যদি তোমরা মুখস্থ করো, তোমরা 90% কমন পেয়ে যাবে, এটুকু তোমাদের বলতে পারি, ঠিক আছে। তা আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।